নমস্কার বন্ধুরা, সামনেই অর্থাৎ 8ই মার্চ পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। তো এই এসএসসি গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে সাজেশন ভিত্তিক একটি জিকের ক্লাস নিয়ে আসলাম। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন ঠিক যেভাবে আসে, মূল কোশ্চেনটাই আমি তুলে ধরেছি। এটা 2017 সালে হয়ে যাওয়া এসএসসি পরীক্ষার কোশ্চেন। যে বিভাগ 1 সাধারণ জ্ঞান, এই বিভাগে মোট 15টি প্রশ্ন রয়েছে। বলেছে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এই 4টি অপশন মধ্যে অপশন এ কিন্তু উত্তর। ঠিক আছে। সবুজ, অর্থাৎ সবুজ মানে কি? সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করে, আর বাকি 3টি কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। 2 নম্বর কোশ্চেন, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে? তো ভিটামিন এ এর অভাবে রাতকানা আর অন্ধত্ব এই দুটি রোগ হয়। ডি এর অভাবে রিকেট রোগ হয়। সি এর অভাবে স্কার্বি রোগ হয়। আর ভিটামিন কে এর অভাবে হিমারেস বা রক্তক্ষরণ এই ধরনের রোগ কিন্তু হয়। তাহলে ভিটামিন চ্যাপ্টারটা কিন্তু আপনার পড়া উচিত। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসবে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখুন, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো এই যে ক্যারিজ হচ্ছে কি? একটা দাঁতের রোগ। তাহলে কি অবশ্যই ডেন্টিস্টের কাছে যাবো, তাই না? আচ্ছা, এরপরে 4 নম্বর, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? এটা বন্ধুরা অস্ট্রেলিয়া, অর্থাৎ বিভিন্ন দেশের জাতীয় প্রতীক। ঠিক আছে, আপনার জানা উচিত। এই ধরনের প্রশ্ন কিন্তু করছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, টোফু কিসের তৈরি হয়? সয়াবিন, দুধের দই থেকে তৈরি হয়। টোফু মূলত সয়াবিন থেকে তৈরি একটি উদ্ভিদ ভিত্তিক প্রোটিন সমৃদ্ধ খাবার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো? তো পৃথিবীর গভীরতম হ্রদ মনে রাখবেন কি? বৈকাল। আর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা, মনে রাখবেন। কাস্পিয়ান সাগর হচ্ছে কি? পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, যে কোন স্তন্যপায়ী ডিম পারে? প্রচুর আসে এই প্রশ্নটি। এটার অ্যান্সার হচ্ছে হংস চঞ্চ। 8 নম্বর, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? এটা অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? এটা হচ্ছে আমাশয়। এই রোগটি কি? আমাশয় রোগটি মূলত প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ। আর কলেরিয়া এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর আরো দুটি অপশন উঠেনি এখানে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর, বিগ ব্যাং থিওরি বিবৃত করে? এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সংক্রান্ত বিবৃতি রয়েছে। ঠিক আছে, বিগ ব্যাং। 11 নম্বর, ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? অবশ্যই সিসমোগ্রাফ। ঠিক আছে। আর যদি বলে ভূমিকম্পের মাত্রা মাপা হয়, কিন্তু রিক্টার স্কেল। ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন, পর্ণমোচী গাছে কি হয়? এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে অপশন বি হচ্ছে উত্তর। শীতকালে পাতা ঝরে যায় পর্ণমোচী উদ্ভিদ, যেমন শিমুল একটি পর্ণমোচী উদ্ভিদ। এরকম কিন্তু প্রশ্ন আসে, নিচের কোনটি পর্ণমোচী উদ্ভিদ? 13 নম্বর কোশ্চেন, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? এখানে 4টি মাছের নাম রয়েছে, এর মধ্যে অপশন সি গ্যাম্বোসিয়া মাছ কিন্তু মশার নিয়ন্ত্রণ করার জন্য পুকুরে চাষ করা হয়। 14, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিক গ্যাস, যেটি হলো, অর্থাৎ মিক এর পুরো নাম কি? মিথাইল আইসোসায়ানেট, অপশন নাম্বার বি। ঠিক আছে। লাস্ট কোশ্চেন 15 নম্বর, যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো দেখুন, এখানে 4টি অপশনের মধ্যে একমাত্র হাইড্রোজেন এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে। তো এই হলো বন্ধুরা আজকের জিকে ক্লাস। আশা করি অবশ্যই এই ক্লাসটি আপনার উপকার লাগবে। আপনি দেখে বুঝতে পারবেন যে কোন টাইপের প্রশ্ন আগামী 8ই মার্চ এসএসসি গ্রুপ ডি পরীক্ষা আসবে। অনেকটা এই টাইপেরই প্রশ্ন হবে বন্ধুরা, এর থেকে একটু সহজ হতে পারে, কঠিন কিন্তু আসবে না। ঠিক আছে। অর্থাৎ 3টি পার্ট, অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক। খুব সহজ প্রশ্ন কিন্তু আসবে, বলে দিলাম। তো আশা করি সকলের পরীক্ষা ভালো হবে। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।